প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চ্যাটার্জির কাছ থেকে। একদিন দুপুরের দিকে অফিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, তা যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন, আর ছেঁড়া জামা টামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ করি। তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে আমি দিয়েছি। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে এসব জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? জিজ্ঞেস করতেই তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোটো এলাচটা বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটার কথা মনে আছে তো? এই রে আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, আচ্ছা কোন ব্যাপারটার কথা বলছেন? আরে উল্কাপাত, ব্যাপার তো একটা। ঠিক মনে পড়েছে, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজে দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতাটার কী সম্পর্ক? তার বউ বললেন, বলছি, অত ব্যস্ত হয়েও না। আমি গেছিলাম ওই মৌকায়, যদি কিছু বাঘ ছাল জোটে ভালো দর পাওয়া যায়, জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মলো, তার মধ্যে ঘুটে চারেক বাঘও পড়ে থাকবে না। কিন্তু সে ঘুরে বাড়ি, লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে ছিল কিছু গোসবের ছাল, তাই নিয়ে এলো।